গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হর হর মহাদেব। চলো, আজকে আমি সকাল সকাল চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দিরে। এসেছি আমি কালকে রাতে। যখন আমি এসেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গিয়েছিলো আস্তে আস্তে। তাই সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আমি এসেছি এখানে ডিউটিতে, আগেও ডিউটি এসেছিলাম, বাট আমার কখনোই সময় হয়ে ওঠেনি মন্দিরটা দর্শন করার জন্য। তাই মন্দিরে বাবার কাছে আসতে পারি না। এবারে বাবার হয়তো এতই টান যে বাবার মন্দিরের গেস্ট হাউসেই আমি আজকে ছিলাম রাতটা কাল থেকে। তো আজকে সকাল সকাল মন্দিরে চলে এসেছি, স্নান সেরে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়েই এসেছি, কারণ আমার তো সকাল সকাল ডিউটিও আছে, চলে যেতে হবে, তাই আর টাইম হবে না, তাই চলে এসেছি। চলো, আমি তো দর্শন করলাম 108 শিব মন্দির, তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। পরিবেশটা খুব 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 সুন্দর। আর আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে যদি কেউ আসতে চাও, ট্রেনে করে আসতেই পারো। ট্রেনে করে হাওড়া প্রথমে আসবে, হাওড়া থেকে আবার বর্ধমান লোকাল মেন কট যেটা হোক ধরলেই হবে। বর্ধমান জংশনে নামবে, নেমে টোটো পাবে, টোটোতে চলে যাবে। মন্দিরটা ঘুরে খুব সুন্দর লাগলো। মাঝখানে একটা পুকুর আছে, তারপরে চারধারে মন্দির, খুব খুব সুন্দর পরিবেশ। কোথাও একটা নোংরা কোনো কিচ্ছু নেই, একদম ছিমছাম। এটা আর্লি মর্নিং, তাই হয়তো কমজন লোক এসছে, লোকজন কম। বেলার দিকে নিশ্চয়ই লোক বাড়বে, তখন তো আমি থাকতে পারবো না। আমি এই সকাল সকালই মন্দিরটা ঘুরে দেখে নিচ্ছি। 108টি মন্দিরই আমি ঘুরছি, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি মন্দিরটা পুরো। দেখো পরিবেশটা কত সুন্দর, মনোরম। আমি এখানে প্রায় 2 ঘন্টা ছিলাম। তো 2 ঘন্টা আমার কী করে কেটে গিয়েছে আমি নিজেই বুঝতে পারি না। আর কোনো কিছু তো আনা হয় না, অনেক সকাল সকাল এসছি, আমার ডিউটির তাড়াও আছে, ভিআইপি ডিউটি আছে, তাই তো এখানে ঠাকুরমশাইকে পুজো করানোর জন্য বললাম, পুজো করালাম। বেশ মনটা খুশি খুশি হয়ে গেল, আমার তো খুব ভালোই লাগলো। অনেকবার এসেও আসা হয় না, সবসময় ভাবতাম যে কবে যাব কবে যাব, একবার যাব। তো এবারে দেখো ঠাকুরের এমনই লীলা যে আমি এখানেই চলে এসেছি, এখানেই রয়েছি। তো চলো, এখন আপাতত ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবার দর্শন করে নিও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।